আজকের রেসিপি পনির দিয়ে ক্যাপসিকাম মশলা। তো চলো, প্রথমে আমি লাল টমেটো নিয়েছি, সাথে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, এখানে রেড বেল পেপার নিয়েছি। তো আমি পনির নিজেই তৈরি করি, তো পুরোটা আমি কেটে নিচ্ছি। সাথে আমি নিয়েছি কড়াইশুঁটি বা মটরশুঁটি, তোমরা যেটাই বলো, আর আদা তো লাগবেই। তারপর আমি কাঁচা লঙ্কা, সাথে নিয়ে নেব ধনিয়া পাতা। তো সবগুলো পনির আমি কেটে নিয়েছি, আর এখন আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা সবজি সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন রান্নার পালা। প্রথমে কড়াইয়ে তেল নিয়ে আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর তেজপাতা, দারচিনি দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো একটু ফোড়নটা ভেজে নিয়ে এরপরে আমি এর মধ্যে একটা পেঁয়াজ বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। খুবই দুঃখিত, ওই ভিডিওটা আমি নিতে পারিনি। মশলাটা ভালো মতো কষে আসার পরই কিন্তু আমি এই ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। এখন একটু ভালো মতো কষিয়ে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছি, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো মতো ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করব। এবার আমি পনিরগুলো দিয়ে দিব। পনিরগুলো একটু ভেজে নিয়েছি আমি, আপনি চাইলে এমনিতেও দিতে পারেন। একটু কষে জলটা শুকিয়ে এলে আমি টমেটো টুকরোগুলো দিয়ে দিব। তো আমি টেস্ট করে দেখেছি, লবণ ঠিকঠাক আছে। তো একটু চিনি দিয়েছি আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর এখন আমি কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার পনির ক্যাপসিকামের সবজি বা মশলা একদম রেডি। তো এটা আপনারা রুটি, পরোটা বা ভাতের সাথে জমিয়ে খেতে পারবেন। আশা করি আপনাদের রান্না আজকে ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।